হ্যালো প্রিভিয়াস সো দেখতে পাচ্ছ আমি আমার ইমো স্ক্রিন অলরেডি চলে আসছে। সো নতুন একটা সেটিং আছে যে ফ্যামিলি গার্ড, ঠিক আছে। সো এই অপশনটা কি, এই সেটিংটা কি, ঠিক আছে। সো আজকে এইটা নিয়ে তোমাদেরকে আলোচনা করবো যে মানে ইমো যারা ব্যবহারকারী তাদের জন্য এইটা আসার কারণ কি, এটা দিয়ে কী করতে পারেন, ঠিক আছে। এর সাথে কী কী ফিউচার যুক্ত আছে, সো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি ভেঙে বলবো, ঠিক আছে। এটা খুবই উপকার একটা মানে সাইট, মানে তোমাদের যারা ফ্যামিলিতে ইমো চালায় তাদেরকে তোমরা মানে সেফটি দিয়ে রাখতে পারবে, ঠিক আছে, সিকিউরিটি দিয়ে রাখতে পারবে এই সেটিংটির মাধ্যম দিয়ে, ঠিক আছে। সো কীভাবে সেটিংটি দিয়ে তোমরা সিকিউরিটি দিবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাবো কী করলে কী হবে। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, আশা করি অনেক উপকার আসবে, ঠিক আছে। সো আমার ভিডিওতে চলে যাবো। ভিডিওতে যাওয়ার আগে প্রথমে আমরা একটা কথা, যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে যাবো, ঠিক আছে। সো চলো আমরা ভিডিওতে চলে যাই। আপনার ইমোটায় কখন আসবে এই কাজটা, ঠিক আছে। সো যখন আপনি আপনার ইমোটা আপডেট দেবেন, সো আপডেট দেওয়ার পরে এরকম একটা ফিউচার যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সো এটা দিয়ে করবেন কি সেটা এখন দেখাবো, ঠিক আছে। সো আমি আমার ফোনে ইমোতে চলে আসলাম। সো আসার পরে তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রোফাইল। সো প্রোফাইলের উপরে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ সেটিংস, ঠিক আছে। সো সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবো অলরেডি। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, সো এটার উপরে একটা ক্লিক করে দেবো অলরেডি। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ফ্যামিলি গার্ড, ঠিক আছে। সো ফ্যামিলি গার্ডের উপরে একটা ক্লিক করব, তারপর দেখবো নতুন ফিউচার কি এসেছে। সো এখানে দেখতে পাচ্ছ যে 3 গাইডলাইন ইনভাইটেড। তো ঠিক আছে, এটা হয়েছে কি আপনাদের প্রিয় মানুষ বা ফ্যামিলিতে যদি কেউ থাকে, ধরুন আপনার প্রিয় মানুষ বা ভাই বা বোন বা আমাদের কারোর আপনি ইমোটা সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। সো সিকিউরিটিটা হচ্ছে এই আপনার যে তিনটা অ্যাকাউন্ট সিকিউরিটি দিয়ে রাখবেন আপনার আন্ডার দিয়ে। সো তখন যদি এই তিনটা অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে লগ ইন করার চেষ্টা করে বা অন্য কেউ লগ ইন করে, সো সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে যে এই ইমোটা অন্য ফোনে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। সো লগ ইন হয়ে আসছে। সো এই কারণেই আপনারা চাইলে আপনার প্রিয় মানুষের ইমোটা বা কারোর ফ্যামিলি কারোর ইমোটা আপনারা মানে যুক্ত করে রাখতে পারেন, বা আপনার দুই একটা ইমো থাকে, তো দুইটা ইমো প্রাইভেট করে রাখতে পারেন যাতে কখনো কেউ হ্যাক না করতে পারে বা লগ ইন করতে না পারে, ঠিক আছে। তো সেটা এখন দেখবো কীভাবে করবো, ঠিক আছে। তো এখন এইটা ইনভাইট লেখা আছে। সো ইনভাইটের উপর একটা ক্লিক করবো। ক্লিকের পরে এখানে দেখতে তো অফুরন্ত আমার ইমো চলে আসছে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ যে কারোর আমি যদি চাই যে আমি আমার এখান থেকে ইমো যদি অ্যাড করব তাহলে অ্যাড করতে পারি, ঠিক আছে। সো এই অ্যাড করার জন্য এখানে দেখা আছে যে এখানে লেখা আছে যে মানে ইসের চিহ্ন দেওয়া আছে। সো এটার উপর একটা ক্লিক করার পরে এখানে যদি ইনভাইটে ক্লিক করি, সো ইনভাইটটা চলে যাবে, ঠিক আছে। তার ফোনে যে মানে তার ইনভাইট করবো তার ফোনে নোটিফিকেশন পপ আপ হিসাবে একটা নোটিফিকেশন যাবে যে মানে ইনভাইটের সিকিউরিটি একটা ফ্যামিলি গাইডলাইন, ঠিক আছে। সো ওইটা যদি সে ক্লিক করে, সো তাহলে তার সাথে সাথেই মানে আমার তার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টের মধ্যে সিকিউরিটি হয়ে যাবে, ঠিক আছে। সো আর যারা এখান থেকে মানে খুঁজে পাবেন না, যাদের নাম আসবে না, সো তারা তাহলে এখান থেকে সার্চ বারে এসে সার্চ দিয়েও নিয়ে আসতে পারো, ঠিক আছে। আর যদি না হয় তাহলে ভিতরে যা 2-1 মিনিট চ্যাট করলে পারে সবার চ্যাট লিস্টে সবার উপরে চলে আসবে, ঠিক আছে। দেখো আমি একটা সার্চ দিই, এই দেখো চলে আসলো রাজীব লেখার সাথে সাথে তো এখানে চলে আসলো। সো ঠিক আছে, এটা হলো মূলত কাহিনী। সো তোমরা যদি চাও তোমাদের প্রিয় মানুষ বা ভাই বোন বা কারোর অ্যাকাউন্টটা সিকিউরিটি দিয়ে রাখতে পারো, কখনো কেউ মানে নিয়ে হ্যাক করতে পারো না অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবে, ঠিক আছে। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।